জীবনে যদি কামিয়াবি হতে চাও রে যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে তুমি চলিও, ওই মা বাবার দোয়া নিয়ে বান্দা তুমি আগাইও। দুনিয়াতে যেই বান্দা কামিয়াবি হয়ে গেল, ওই বান্দা মা বাবার দোয়ার মাধ্যমেই হয়ে গেল। আব্বা আম্মার দোয়া সারা জীবনে তো বান্দা তুমি কামিয়াব হতে পারবা না। জুনায়েদ আল হাবিবের দিকে দেখো না, পুরো দেশের মধ্যে কেমনে গইরা বয়ান করে, বয়স অনেক বেশি বান্দায় বলো না। আপনার ছেলের মতো বয়স, আপনার নাতির মতো বয়স, এই ইয়াংদের বয়সের মতো বয়স বাবা, এরপরেও কেমনে দৌড়াই। বয়ানও করি, ইলমের পাওয়ার নাই, আমলের পাওয়ার নাই, হিলমের পাওয়ার নাই। কেউ যদি আমার জিজ্ঞাসা করে হুজুর কেমনে দৌড়ান, গতকাল নওগাঁয় নজিপুরে ছিলাম, আজকে কুমিল্লায়, কালকে আবার কুমিল্লায়, পরের দিন সিলেটে আবার দৌড়ে যাব। বান্দারে অক্টোবরের শুরু থেকে রমজান পর্যন্ত এভাবে কেমনে দৌড়ে। বাংলাদেশের সব বক্তারের সামনে আইনা যদি জিগায়া দাও কেমনে সম্ভব হয়ে গেল, দেখবেন সঙ্গে সঙ্গে জানায়া দিবে আমার কোনো পাওয়ার নাই, আমার মাওলার দয়া, সব আমার মা বাবার দোয়া। আমিও বলি আমার পাওয়ার নাই, সব আমার মাওলার দয়া। আর আমার মা বাবার দোয়ার বদৌলতে আমি বিভিন্ন জেলায় জেলায় দৌড়াই, বয়ানও করতে পারি। ও বান্দারা, এই জন্য তো বারবার তোমাদের আবদার জানাই, জীবনে যদি একটু সফল হবে এবার চাও রে বাবা, জীবনেও কোনোদিন মা বাবার মনের মধ্যে আঘাত দিও না। আমি প্রায় জায়গায় গেলে বলি, এই যে কাবা শরীফের একজন বড় ইমাম আছে আব্দুর রহমান সুদাইসি, যার নাম কাবার ইমাম হয়ে গেছে, ওনার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ ওনারে কাবার বড় ইমাম বানায়া দিল। কেমনে কি? হঠাৎ সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, এই কাবার ইমাম টানা 38 বছর এক টানা কাবার ইমাম কেমনে হয়ে গেলেন? আপনি এত বড় লিডার, এবং কাবাতে কোনো ইমাম যদি নিযুক্ত করে আপনার দরবারে আসে, আপনি অনুমতি দিলে নিযুক্ত হবে, যদি অনুমতি না দেন তারে পাঠাইয়া দেওয়া হবে। কেন এত সম্মান, কেন এত মর্যাদা? কাবার ইমাম জানায়া দেয়, ও সাংবাদিকেরা, আমার ইলমের পাওয়ারে না, আমার আমলের পাওয়ারে না, সব হলো আমার মায়ের দোয়া। আল্লাহ পাক আমার মায়ের দোয়ার বদৌলতে আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। ছোটবেলায় আমার মা উমরা করার জন্য যখন বাইতুল্লাহর মধ্যে আমাকে সঙ্গে করে নিয়ে আসে, আমি অনেক ছোট মানুষ, কাবার পবিত্রতা বজায় রাখে চলতে পারবো না। এই কারণে যখন আমাকে এক সাইডে মা নিয়ে রেখে দেয়, মাথা ফেরা এক সাইডে রেখে রেখে মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফের জন্য রেডি হয়ে গেল। 2টা চক্কর দেওয়ার পরে সন্তান আগের জায়গায় আছে কি নাই চেক করার জন্য যখন মায়ে যায়, যাওয়ার পরে তাকায়া দেখে সন্তান নাই। একটা মা হইয়া সন্তানের যদি ওই মাথা ফে হারায়া ফেলে, যেখানে মানুষগুলো তাওয়াফ করে, লক্ষ লক্ষ মানুষ তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যায়, ওই জায়গায় হারায় গেলে কোথায় আমার ছোট্ট বাচ্চাটারে আমি খুঁজে পাবো? অনলাইনের যুগও নাই, মোবাইলের যুগও নাই। এরপরে মায়ে যখন পেরেশানির মধ্যে পড়ে গেল, এবার মায়ে চিন্তা করে আমার সন্তানটারে খুঁজার জন্য আমি একটু কাবার কিনারায় যাই। মায়ে যায় দেখে আব্দুর রহমান সুদাইসি ছোট্ট এই বালকটা কাবার কালো গিলাপ ধরে একা একা তাওয়াফ করে। মা যায় বলে, সন্তান আমার, তুমি ছোট মানুষ, এই কাবা বড় দামি ঘর, এই ঘরের সম্মান তুমি বজায় রাখতে পারবা না, এর পবিত্রতা বজায় রাখতে পারবা না। যখন তার ধমক দিয়ে নিয়ে আবার মাথা ফের এক সাইডে রেখে দেয়, ওই জায়গায় নিয়ে রেখে দেওয়ার পরে আবার যখন মা 2টা চক্কর দেয়, সন্তানটা আগের জায়গায় আছে না নাই এটা দেখার জন্য মা যখন আবার যায়, ওখানে যাওয়ার পরে তাকায়া দেখে সন্তানটা আবার ওই জায়গার মধ্যে নাই। মার আর বুঝতে বাকি নাই, আব্দুর রহমান একা একা তাওয়াফ করার জন্য পাগল হয়ে গেল। মা যায় দেখে আব্দুর রহমান একা একা তাওয়াফ করে, ধমক দেয়, এই আব্দুর রহমান, এই কাবা বড় দামি ঘর, কেন তুমি বারবার আসো? বারবার জিয়ারা করার জন্য, তাওয়াফ করার জন্য কেন ব্যাকুল হয়ে যাও? কাবার ইমাম জানায়া দেয়, ও মা আমার, দুনিয়াতে কত ঘর আমি দেখলাম গো মা, কিন্তু এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি কোথাও পাই নাই গো মা। এই বাইতুল্লাহ আমি দেখছি, এই বাইতুল্লাহ দেখার
পরে আমার মনটা বড় পাগল হয়ে গেল। কোনো ঘরের প্রতি এত মায়া জাগে না, কিন্তু এই কাবার প্রতি এত পরিমাণে আমার মায়া জাগে। কেন জাগবে না রে বাবা? দেখো না এখনো বাইতুল্লাহ যাওয়ার জন্য উম্মতেরা কি পরিমাণে পাগল পার। এলাকার মধ্যে কেউ যদি উমরায় যায়, আর উমরায় যাওয়ার সময় যদি বলে যে ঢাকা টু জেদ্দা দোয়া করবেন যাতে আল্লাহ উমরাটাকে কবুল কইরা নেয়, ফেসবুকের কমেন্টে এসে বলে দোয়া করবা যাতে করে আমার মাওলা আমারে লয়া যায়, আমারে মক্কায় নেয়, আল্লাহ যাতে করে আমারে মদিনায় লয়া যায়। ও আল্লাহর বান্দারা, ওই মক্কায় যাওয়ার জন্য কেন পাগল হবে না? আমার মায়ার নবী বলেছে, আমার কোন উম্মত যদি বাইতুল্লাহর কালো গিলাপ জীবনের প্রথমবার দেখে, আর দেখার পরে যদি তার জিন্দেগীর সমস্ত মনের নেক আশা যদি রবের দরবারে বলতে দেরি হয়ে যাবে, আমার মাওলা তার মনের নেক আশা কবুল করতে দেরি করবে না। বাইতুল্লাহ দেখার পরে যদি কেউ জীবনের প্রথম দোয়া করে, ওই দোয়া কবুল করবে কে? আরো জোরে বলেন না কে? ওই বাইতুল্লাহ যাইতে মন চায় কার কার? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ জীবনে একবার হলেও বাইতুল্লাহর মেহমান, মসজিদে নববী রওজা শরীফের একজন জিয়ারতকারী বান্দা আমাদেরকে আপনি বানায়েন। সকলেই চিল্লায়া সমস্বরে পড়িয়া আমিন, আর জোরে পড়িয়া আমিন। বড় দিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড়, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর যায়, মনে বড় যাব মনে বড়, আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি। আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি করি কিউ পায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক সব ভাইকে দান করেন। সকলেই পড়িয়া নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। পারেননি আপনারা? একটু পড়েন না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। সবাই নবী নবী করে আমি কাঁদবো।
কাঁদবো এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে আর কতকাল আমি কাঁদবো নবী নবী করে আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব নবী নবী করে আর কতকাল আমি কাঁদবো নবী নবী করে নবী নবী করে আর কতকাল আমি কাঁদবো আল্লাহ হাসরের ময়দানে দুনিয়া যদি না দেখাও জান্নাতের মাজিক নামক জায়গায় যে মাহফিল হবে ওই মাহফিলে নবীর কণ্ঠ মুবারক মা জানায়া দেয় ও আব্দুর রহমান এই বাইতুল্লাহ দেখলেই ভালো লাগে দেখলেই কি বড় মজা লাগে বলে হ্যাঁ বড় মজা লাগে মার মনের মধ্যে একটা কথা আমার মাওলা ঢুকাইয়া দিল মার মনের মধ্যে একটা দোয়া চলে আসলো ছোট্টই বালক যেহেতু বাইতুল্লাহর বড় প্রেমী হয়ে যায় মা যখন দোয়া করে আমার মাওলা কবুল করে নেয় সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের মা ওই কাবার ইমামের মাথার উপরে একটা হাত রাইখা আর একটা হাত যখন কালো গিলাফের মধ্যে দেয় আমার মাওলার দরবারে সঙ্গে সঙ্গে আবদার জানায়া দেয় ও দয়ার মালিক আমার বাড়ি মক্কায় না আমার বাড়ি মদিনাতেও না আল কাসিম শহরে বাড়ি গো মাওলা আমার এই সন্তানটাকে নিয়ে ওমরা করার জন্য আমি বাইতুল্লাহর কিনারে আসলাম তারে বারবার সাইডে দাঁড় করাই এরপরেও সে বারবার তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যায় আল্লাহ গো আমি জানি মায় যখন তোমার দরবারে দোয়া কইরা দেয় তুমি ফিরায়া দাও না তোমার মায়ার নবী জানায়া দিল আল্লাহ গো আমি আব্দুর রহমানের মাথার উপরে আমার একটা হাত রাখলাম তোমার কালো গিলাফে আমি আর একটা হাত থেকে আবদার জানাই রে আল্লাহ আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার এই সন্তানটারে এই কাবা শরীফের বড় ইমাম বানায়া দেওয়া যায় না মায়ের দোয়া করে আমি মায়ের দোয়ার বদৌলতে কি সন্তানটারে কাবার ইমাম বানায়া দেওয়া যায় না এমিয়া মায়ের দোয়া করতে দেরি বুলেট মিস হতে পারে মিস হবে কথা কয় না কেন এই মিস হবে এরপরও পাবলিক বড় মারাত্মক বাড়ি যাওয়ার পরে এরপরেও তুমি মায়ের মনে আঘাত দাও এত বাপ মার ওয়াজ করলাম আমরা এরপরেও বাপ মার মনে আঘাত দাও এতটুকু বুঝো না যে তার মনে আঘাত দিলে জীবন ধ্বংস জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা
সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, এমন মা কি কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতে যে মায় কত কষ্ট করি। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেই মা তোমার জন্য এত পরিমাণে কষ্ট করলো, সাবধান, মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। ওই মা বাবার দোয়া নিয়ে চলিও। ও পশ্চিম সিংহে যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে গায়ে গেলে আমার মাওলা তোমারে কামিয়াবি করে ফেলবে। বলতেছিলাম আবু উবাইদা ইবনুল জাররাহ মনে মনে ভাবে, আমার সামনে যদি বাবা এসে যায়, আমার বাবার সামনে আমি তরবারি ধরতে পারবো না। আবু উবাইদা যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ল। বাবা জাররাহ মনে মনে চিন্তা ভাবনা করে, আমার আবু উবাইদা মনে এই ময়দানে আছে, বাবার মনে সভ্যতা নাই, কারণ বাবা তো শিরকের গুনার মধ্যে লিপ্ত আছে, নিজে মুশরিক হয়ে গেছে। মনে রাখবা, জীবনেও কোনোদিন মুশরিকের দিলের মধ্যে কোনো মায়া পাবা না। মুমিনদের দিলে যেই পরিমাণ মায়া থাকে রে বাবা, কাফেরদের দিলের মধ্যে এত পরিমাণে মায়া পাওয়া যায় না।
কারণ কাফেরেরা আমার মাওলারে পছন্দ করে না, মুমিন দেখতে পারে না, এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ঈমান নাই। কিন্তু যারা মুমিন এদের ভিতরে আমার মাওলার ঈমান আছে। এজন্য তো মাঝে মাঝে বলি, এই যে উলামায়ে কেরামদেরকে দেখো, এরা তোমাদের অনেক পরিমাণে ভালোবাসে। সাবধান রে বাবা, জীবনে কোনোদিন উলামায়ে কেরামদের বিরুদ্ধে ফেসবুকের মধ্যে লেখো। মনে রাখবা, এরা তোমাদের অনেক পরিমাণে ভালোবাসে। তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন তোমারে ভালোবাসে। উলামায়ে কেরাম, মসজিদের ইমামটাও তোমারে অনেক পরিমাণে ভালোবাসে। ও চায় যাতে করে তোমারে দুইরা জান্নাতের মধ্যে নেওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া যায়। হক্কানি উলামায়ে কেরাম যারা, জীবনেও কোনো দিন এদের বিরোধিতা করবা না, এরা তোমার ক্ষতি করবে না, কারণ এদের অন্তরের মধ্যে ঈমান আছে না নাই? আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর যেই বান্দাগুলো আমি রবের ভয় করে, এদের সম্মান আমি আল্লাহ বাড়ায়া দেই। আবু উবায়দার মনে বাবার প্রতি দরদ আছে, মায়া আছে, যারার মনের মধ্যে নাই। আবু উবায়দার বাবা যখন আবু উবায়দার সামনে যখন পড়ে গেল, আবু উবায়দা তরবারিটাকে উপরে উঠায় না, তরবারিটা যখন নিচে রেখে দেয়, উপরে উঠায় না। ওই আমার বাবা রে, এই যুদ্ধের ময়দানে আমি আগে মারতে পারি না। আল্লাহ জানাইছে বাবার সাথে আমার ভালো আচরণ করা লাগবে। তাহলে জীবনেও কোনো দিন এই যুদ্ধের ময়দানে আসার পরে আমি আমার বাবার সামনে তরবারিটাকে ধরতে পারি না। তরবারি নিচে রাইখা দিল, কিন্তু তার বাবা তো মনের মধ্যে মায়া নাই। বাবায় মনে করে ওই উবায়দা তো আমার দল ছাড়িয়া অন্য দলের মধ্যে চলে গেল, সে তো আমার ধর্মে নাই, সে অন্য ধর্মের মধ্যে চলে গেল। এই চিন্তা করে সঙ্গে সঙ্গে যাররা ওই উবায়দা নিজের সন্তানের প্রতি যখন তরবারি চালায়, ওই সময় তো আল্লাহ জানাইছে আর বাবারেও ছাড় দেওয়া যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, কোন সৃষ্টির আনুগত্য করতে যায় আমার রবের ভয় লাগলে হবে না, আমার রবের আনুগত্য হবে না, এমন কোন সৃষ্টির আনুগত্য জীবনেও করা যাবে না। ওই আবু উবায়দা আর বাবা যখন সামনে দাঁড়ায় যায়, বাবা আর ছেলে দুইজনে মিল্লা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, আমার মাওলাও মনে মনে আমার মাওলা জিবরাইলে পাঠায় দেয়, ও জিবরাইলে বদরের প্রান্তরে যখন যুদ্ধ শেষ হয়ে যাবে রে, দেরি করবা না, আমার নবীর দরবারে যাবা, সূরা মুজাদালার এই আয়াতে কারিমা নিয়ে আমার নবীরে জানায়া দিবা। এই যে আবু উবায়দা, এদের অন্তরের মধ্যে আমি আল্লাহ ঈমানটারে এমন ভাবে রেখে দিলাম, এরা যুদ্ধের ময়দানে আসে, এদের বাবার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এদের ভাইয়ের বিরুদ্ধে এরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এদের সন্তানাদির বিরুদ্ধে এরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে চায়। কারণ এদের ভিতরে একজনের ভয়, চিল্লায়া বলো তার না। কার ভয়? हर के दारत खौफे हक दर दिल मुदम जन्नतुल मवादेहत उमरा मका। আল্লাহ পাক ওই আবু উবায়দার এত পরিমাণে পছন্দ করলেন, আল্লাহ নবীরে পর্যন্ত জানায়া দিলেন, পয়গম্বর এদের ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা করবেন না, এদের ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ কোনো টেনশন করবেন না গো নবী আমার। আমি আল্লাহ এদের সম্মান বাড়ায়া দিলাম, এদের ইজ্জতটা আমি মাওলা বাড়ায়া দিলাম। আল্লাহ পাক এবার বলেন, এদের সামনে যদি এদের সন্তান যদি দাঁড়ায়া যায়, মনে আছে ওই বয়ানের শুরুর কথা মনে আসেনি? আল্লাহ একজন সাহাবীর কারণে আয়াত নাজিল করছে, এদের সামনে বাপ আইছে, বাপের বিরুদ্ধে এসে কয় কিসের বাপ? আল্লাহ আগে, বাপ পড়ে। যুদ্ধের ময়দানে তরবারি যেহেতু চালায়া দিছে, এখন বাবা মুশরিক, আমি ঈমানদার, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অগ্রগামী হই। বাবার বিরুদ্ধে গিয়ে আল্লাহর পক্ষে দাঁড়ায়, বাবার বিরুদ্ধে দাঁড়ায় যায়। আল্লাহ পাক এটাই বলছেন, লা তাজিদ, আপনি পাবেন না কওমান ইউমিনুন, মুমিনদের এমন কোন কওম, এমন কোন সম্প্রদায় আপনি পাবেন না যারা ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনে যারা, এই সমস্ত সম্প্রদায়কে আপনি পাবেন না। ইউয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে আসে, এদেরকে আপনি জীবনেও কোনোদিন পাবেন না এদের প্রতি সহনশীল হয়, এদের প্রতি মায়া দেখায়। আপনি এই অবস্থায় এই মুমিনদেরকে পাবেন না। হ্যাঁ, যদি এদের সামনে ওয়ালাউ কানু আবাহুম,
তাদের আব্বা, তাদের চাচা, তাদের জেঠা যুদ্ধের ময়দানে মুশরিক হয়ে যদি সামনে আসে, আও আবনা আহম, এরপরে যদি এদের কোনো সন্তান সন্ততি, সন্তানের ছেলে যেহেতু জমা বিনা আবনা, এই জন্য আল্লাহ পাক বলছেন শুধুমাত্র ছেলে নয়, ছেলের নাতি, নাতির নাতি, নাতির নাতি, নাতি অমিন সাফুলা, একেবারে নিজ পর্যন্ত যতগুলো আছে সবগুলা সামনে আসলো ও আল্লাহকে ভয় করে, এদের ভয় করে না। আও ইখওয়ানাহুম, এরপর এদের ভাই সমূহ, চাচতো ভাই, জেঠতো ভাই, আপন ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, কারণ সবাই তো মক্কার, ঠিক কিনা? সবাই তো মক্কার, এরা ছিল তো মক্কাই, মুহাজিররা ছিল মক্কা, মক্কা থেকে আসছে মদিনা। মুহাজিররা কেউ কেউ কুরাইশ বংশের, ওই কুরাইশ বংশ থেকে আবার কেউ কেউ কাফের হয়ে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে আসছেন। আল্লাহ পাক এটাই বলছেন, এদের সামনে যদি এদের ভাইরাও দাঁড়ায় যায়, এরপরও পিছপা হয় না। আও আশিরাতাহুম, এদের ক্লোজ রিলেটিভ যারা, একবারে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা, এরাও সামনে দাঁড়াইলে পিছপা হয় না। কেন জানেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আরে এরা তো এমন জাত, এদের অন্তরের মধ্যে আল্লাহ পাক স্বয়ং নিজেই ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পকেটে চলে, পেছনের লোকেরা মনে মনে কয়, সামনের লোকেরা কই লইব, পড়ে না সুবহানাল্লাহ। খামখেয়ালি মনে করছেন ইমানদার, খামখেয়ালি নিজের বাবার বিরুদ্ধে যুদ্ধ করা, টাকার জন্য না, বাড়ির জন্য না, উটের জন্য না, ঘোড়ার জন্য না, জমির জন্য না, বিবাহের জন্য না, বরং বাবার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ছে একমাত্র জান্নাতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। খামখেয়ালি মনে করছেন? আল্লাহ পাক বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরা এমন জাত, এদের অন্তরের মধ্যে কাতাবা, আল্লাহ লিখে দিয়েছেন, ঈমানটাকে লিখে দিয়েছেন। শুধু তাই না, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহ পাক কি করছেন দেন, এদের রূহটাকে আল্লাহ নিজেই সঞ্চালন কইরা ঈমানটারে মজবুত করে দিয়েছেন। আল্লাহ নিজ কুদরতি হাতেই এদের রূহের মাধ্যমে এদের ঈমানটাকে বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য এরা যুদ্ধের ময়দানে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ যাওয়ার পরে বাবার সাথে যুদ্ধ কইরা বাবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বাবার প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই, কারণ ঈমানদার তো একজনই ভয় করে, তিনি কে? এবার আসেন, আল্লাহ পাক বলছেন এই যে তারা এই কাজগুলো করে, কিসের জন্য করে জানেন? কিসের জন্য করে? আল্লাহ পাক জানায় দেয়, ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলেন এই সমস্ত উম্মতেরা যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ে এদের বাবার বিরুদ্ধে, এদের ভাইয়ের বিরুদ্ধে, এদের সন্তান সন্ততির বিরুদ্ধে, ক্লোজ রিলেটিভের বিরুদ্ধে সামনে দাঁড়ায় যায়। নবী গো কেন দাঁড়ায় যায় জানেননি? এরা জান্নাত পাওয়ার জন্য এদের বাবার সামনে দাঁড়ায়। এরা বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় বাবা মুশরিক হওয়ার কারণে, এরপরেও বিন্দু মাত্র পরিমাণ পিছপাও হয় না। ও আল্লাহর বান্দা, এই জন্যই তো আল্লাহ নবীরে জানায়া দিলেন, পয়গম্বর আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, এই সমস্ত বান্দাগুলোরে আমি মাওলা এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর সমূহ প্রবাহিত হয়ে যায়। ওই জান্নাতে নেওয়ার পরে আমার মাওলা 2 দিন রাখবে না, 3 দিন রাখবে, এমনটা হবে না রে বাবা। বন্ধুর দাওয়াত দেয়, এই বন্ধু আমার সাথে তোমার পরিচয় হয়ে গেল, কক্সবাজারে আমার বাড়ি, একটু ঘোরার জন্য আসো, হোটেল সি কক্স তোমার জন্য বুকিং দিয়ে দিলাম। বন্ধু কয়দিনের জন্য? পরে 2 দিনের জন্য দিলাম, 3 দিনের জন্য দিলাম। 3 দিন পরে আর পরে ঘাড় ধরে ধাক্কা দিয়া পরিপূর্ণ বের করে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, হাসরের ময়দানে যেই জান্নাতের মধ্যে আমি মাওলা তোমারে ঢুকাবো, ওখানে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, যেই বান্দা ঈমান মজবুত করে তার আপন বাবার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়তে পারে, এদের কপালে আমি রবের পক্ষ থেকে এমন একটা জান্নাত আমি দিয়ে দিব, ওখানে 1 দিন থাকবে না, অনন্তকাল ওই জান্নাতের মধ্যে ঢুকায়া রাখবে একজন। চিল্লায়া বলো তার নাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা। আর গরিদে নেকো তু তৈয়ার
कुछ तो तू बेजारो है। আল্লাহ পাক এবার জানায়া দেয়, ও পয়গম্বর আমি আল্লাহ এদের প্রতি রাজি হয়ে গেলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যত সাহাবায়ে কেরাম আছে সবার প্রতি রাজি খে আল্লাহ, জোরে বলেন রাজি খে আল্লাহ। সব সাহাবায়ে কেরামের প্রতি রাজি আমি, এবং এরাও আমি আল্লাহর প্রতি রাজি। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে বলতে বলি আপনারা কষ্ট পান নাকি? কি গুনাহ হয় নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচা তুমি মারো, ও বীরত ক্ষমা করো। তুমি বাঁচা তুমি মারো, ও বীরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তোমারি জিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমারি জিকে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। খারাপ লাগছে আপনাদের? কষ্ট পেয়েছেন আপনারা? আল্লাহ পাক জানায় দিলেন সাহাবায়ে কেরামের প্রতি আমি মাওলা রাজি, এরা আমি মাওলার প্রতি রাজি হয়ে গেল। ও পয়গম্বর, এরা কোন দল জানেননি? এরা আওয়ামী লীগ করে না, এরা বিএনপি করে না, এরা জামাত করে না, এরা কোন দলের না। এরা এমন দল, এদের দলের লিডার একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন উলাইকা হিজবুল্লাহি আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল। আল্লাহর দল হওয়ার কারণে এদের প্রতি ঈমানটা এদের অন্তরের মধ্যে এত পরিমাণে বেড়ে গেল। ঈমানটাকে মজবুত করে এরা যুদ্ধের ময়দানে গেল, আর ঈমানটারে এদের অন্তরের মধ্যে আমি মাওলা লিখে দিয়ে দিলাম। আবার তাদের রূহের মধ্যে আমি আল্লাহ ঈমানের মানটারে আমি আল্লাহ বাড়ায়া এমন একটা রূহ তাদের কলবের ভিতরে, পেটের ভিতরে আমি আল্লাহ সঞ্চালন করে দিলাম। আর এদেরকে জান্নাতে আমি আল্লাহ দিব। এরাও আমি আল্লাহর প্রতি রাজি হয়ে গেল, আমি আল্লাহ এদের প্রতি পরিপূর্ণ রাজি হয়ে গেলাম। নবী জানায়া দেন যারা আমি রবের দল হয়ে যাবে, আমি রবের দল যারা করবে, এদের বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, এরা সফল কাম হয়ে যাবে। হাসরের ময়দানে আমি মাওলা এদের জান্নাতের মালিক বানায়া দিব। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লায়া বলো ঘোষণা কার ঘোষণা? তাহলে আমরা কার দলের লোক হব? সবাই বলে না কার দলের লোক হব? শয়তানের দলের লোক হওয়া যাবে? শয়তানের দল যারা করে ওই দলের
দলীয় কোনো ব্যক্তি হওয়া যাবে? যাবে যাবে যাবে